বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দীপ্ত শপথ গ্রহণের মধ্য দিয়ে ইতালিতে জাতীয় শোক দিবস 15ই আগস্ট পালিত হয়েছে। এ উপলক্ষে রোমস্থ বাংলাদেশ দূতাবাসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং দোয়া মাহফিলের আয়োজন করে। 15ই আগস্ট উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ইকোনমিক কাউন্সিলর ডাক্তার মোহাম্মদ মফিজুর রহমান ও ফেরদৌসী শাহরিয়ার। এছাড়াও দূতাবাসের পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর কাজী আনারকলি। কাউন্সিলর সৈয়দ মাইনুল হাসানের পরিচালনায় শোক দিবসের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জাতি গঠনে প্রবাসীদের আরও দায়িত্বশীল হবার আহ্বান জানান। শোক দিবসে ইতালি আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তার আগে বিকেলে ইতালি আওয়ামী লীগ তাদের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভারও আয়োজন করেছে। আলোচনা সভায় ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ খান, পরাণকৃষ্ণ সাহা প্রাণ, হাবিব চৌধুরী, মিজানুর রহমান লিটন ও কিটন শিকদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শোক সভায় বক্তারা ইতালি আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে এই ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, আওয়ামী লীগে উড়ে এসে জুড়ে বসার কোনো সুযোগ নেই। তারাই নেতৃত্ব পাবে যারা দলের জন্য দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছে। শেষে 15ই আগস্ট নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। শাওন আহমেদ, বাংলা টিভি নিউজ, রোম, ইতালি।